150 কোটি নাগরিকের দেশ ভারত, যেখানে প্রায় 1.5 দশক পর অনুষ্ঠিত হচ্ছে আদমশুমারি। এই এলাহি কাণ্ডে ব্যয় হবে $124 কোটি। প্রায় এক বছর ধরে 140 কোটি নাগরিকের তথ্য সংগ্রহ করবেন 30 লাখের বেশি সরকারি কর্মী। একই সঙ্গে প্রায় এক শতাব্দী পরে হচ্ছে জাতি গণনাও। যদিও এই শুমারি নিয়ে শেষ নেই বিতর্কের। বিজেপি সরকারের বিতর্কিত কিছু নিয়মে সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। 150 কোটি মানুষ গুনতে মাঠে নামছে ভারত। এবারে শুধু মাথা গোনার হিসেব নয়, প্রায় এক শতাব্দী পরে হচ্ছে জাতি গণনাও। বিশ্বের সবচেয়ে বড় এই আদমশুমারিতে ব্যয় হবে $124 কোটি। প্রায় এক বছর ধরে 140 কোটি নাগরিকের তথ্য সংগ্রহ করবেন 30 লাখের বেশি সরকারি কর্মী। সর্বশেষ আদমশুমারি হয়েছিল 2011 সালে। 2021 সালে নির্ধারিত শুমারি করোনা মহামারীর কারণে পিছিয়ে যাওয়ায় দেশটির জনসংখ্যার তথ্য এক দশকের বেশি সময় ধরে হালনাগাদ হয়নি। এবারের শুমারি দুটি পর্যায়ে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে সেপ্টেম্বর পর্যন্ত ঘরবাড়ি ও আবাসন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। সামনের বছর ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যার আর্থসামাজিক তথ্যের পাশাপাশি জাতিগত পরিচয় নথিভুক্ত করা হবে। পুরো প্রক্রিয়া আগামী বছরের মার্চে শেষ হওয়ার কথা। এই প্রথম শুমারিটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে, যেখানে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। তবে এই আদমশুমারি ঘিরে বিতর্কও কম নেই। সবচেয়ে বড় সমালোচনাটি জাতি গণনা নিয়ে। 1931 সালের পর ভারতে কোনো ব্যাপক জাতিশুমারি হয়নি। 1951 সালে তৎকালীন সরকার সামাজিক বিভাজনের আশঙ্কায় জাতি গণনা বন্ধ করে দেয়। এরপর থেকে কেবল তফসিলি জাতি ও তফসিলি উপজাতির সীমিত তথ্য সংগ্রহ করা হতো। বিশ্লেষকদের মতে 1931 সালের পর এটি হবে প্রথম সার্বজনীন জাতিশুমারি, যা একই সাথে ঐতিহাসিক এবং গভীরভাবে বিতর্কিত। শুমারির তথ্য ব্যবহার নিয়েও আসে উদ্বেগ। বিজেপি সরকার 2024 সালে নাগরিকত্ব সংশোধন আইন বাস্তবায়ন করে, যা অমুসলিমদের নাগরিকত্ব প্রক্রিয়া ত্বরান্বিত করে। মানবাধিকার সংগঠনগুলো এই আইনকে ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের পরিপন্থী বলছে। ফলে আদমশুমারির তথ্য নাগরিকত্ব নির্ধারণে ব্যবহার হওয়ার আশঙ্কায় সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ শঙ্কিত। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।